গরু মোটাতাজা করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে কি কাজটা করতে আপনি বুঝবেন কিভাবে যে আসলে গরুটা 2 কেজি খাবার দিলেই ওর শরীরের জন্য পারফেক্ট। সেটা বোঝার সহজ একটা উপায় হচ্ছে আপনার এই যে গোবর আছে বা গরুর পায়খানা, এটাকে আপনাকে দেখতে হবে যে যদি আপনার গরু যদি ওর বডি ওয়েট অনুযায়ী যদি সঠিক মাত্রায় যদি ওর দানাদার খাদ্যটা পড়ে, তাহলে গরুর পায়খানাটা একটু সোনালী বর্ণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে গরু মোটাতাজা করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে কি কি কাজ করতে হবে এবং গরু মোটাতাজা করার জন্য আপনাকে কোন কোন বিষয়গুলোকে নজরদারি করতে হবে এবং গরু মোটাতাজা করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম গরু ক্রয় করে আনার পরে আপনাকে কি কাজটা করতে হবে, এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের মূলত ভিডিওটি। যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসি গরু মোটাতাজা করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে কি কাজটা করতে হবে। গরু আপনি ক্রয় করে বাড়িতে আনলেন, বাড়িতে আনার পরে আপনার তো একটা কোর্স আছে, যেমন 3 মাসের কোর্স অথবা 60 থেকে 70 দিনের কোর্স। এটা তো কোর্স নিয়ে আপনি গরু মোটাতাজা করবেন। তো গরু বাসায় নিয়ে আসার পরে সর্বপ্রথম ওকে আপনার কৃমিটাকে মুক্ত করতে হবে। কৃমি মুক্ত করার পরে আজকে কৃমি দিলেন, কালকে থেকে জিঙ্ক লিভার টনিক এগুলো দিবেন। দেওয়ার পরে গরু মোটাতাজা করার ক্ষেত্রে আপনার কৃমি যখন মুক্ত হয়ে যাবে তখন আপনি যা কিছু খাওয়াবেন সবকিছু কিন্তু শরীরে নিতে পারবে বা ওর পুষ্টি গুণাগুণ কিন্তু শরীরে নিতে পারবে, যার ফলে কিন্তু গরু ধীরে ধীরে মোটা হবে। তো এবং গরু মোটাতাজা করার ক্ষেত্রে সর্বপ্রথম কৃমি মুক্ত করবেন, তারপরে খাদ্য আপনি যে কোনো একটা সুষম খাদ্য দিবেন যেটার ভিতরে 18% নিম্ন 18% প্রোটিন আছে। তো এই জাতীয় একটা খাদ্য গরুকে কিন্তু দিতে হবে এবং আপনি মানে খড় অথবা ঘাস যেটাই দিয়ে গরু মোটাতাজা করেন না কেন সেটা তো থাকবেই। এবং গরু মোটাতাজা করার ক্ষেত্রে আপনাকে আরো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই যে ধরেন একটা গরু, এই গরুটাকে আপনি কি পরিমাণ খাবার দেবেন। গরু যদি ওর বডি ওয়েট অনুযায়ী বা সঠিক মাত্রায় যদি ও খাবার পায়, মানে দানাদার খাদ্যটা পায়, ও কিন্তু আর শরীরে যদি কৃমিমুক্ত থাকে তাহলে যা খাবে তাই আর শরীরে নিবে এবং আস্তে আস্তে কিন্তু মোটাতাজা হবে। তো আপনি এই গরুটার ধরেন বডি ওয়েট আছে 200 কেজি, সেক্ষেত্রে আপনি ওরা যদি খাবার দেন 1 কেজি, তাহলে কিন্তু হবে না। এটা কোনোদিনই সম্ভব না বা এটা হবে না। আপনার কমপক্ষে হলো 100 কেজি বডি ওয়েট গরুকে কম হলেও 1.5 কেজি খাবার দিতে হবে এবং আপনি যদি বাড়াইয়ে দেন, যদি ও নিতে পারে 2 কেজি বা 2.5 কেজি যদি নিতে পারে তাহলে আপনাকে সে অনুযায়ী দিতে হবে। এবং আপনি এই গরুটাকে যে খাবার দিচ্ছেন এটা সঠিক মাত্রায় পড়ছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? এখন আপনার আইডিয়া নাই বা স্কেল নাই, আপনি গরুর বডি ওয়েট মাপতে পারেন নাই। এখন আপনি বুঝবেন কিভাবে যে আসলে গরুটা 2 কেজি খাবার দিলেই ওর শরীরের জন্য পারফেক্ট? সেটা বোঝার সহজ একটা উপায় হচ্ছে আপনার এই যে গোবর আছে বা গরুর পায়খানা, এটাকে আপনাকে দেখতে হবে যে যদি আপনার গরু যদি ওর বডি ওয়েট অনুযায়ী যদি সঠিক মাত্রায় যদি ওর দানাদার খাদ্যটা পড়ে, তাহলে গরুর পায়খানাটা একটু সোনালী বর্ণ হবে এবং যদি সঠিক মাত্রায় যদি না হয় তাহলে কিন্তু ওটা সোনালী বর্ণ হবে না। এক, এবং এই খাদ্যটা অতিরিক্ত যদি হয়, মানে দানাদার খাবারও নিতে পারবে শরীরে, 2 কেজি দিচ্ছেন আপনি 4 কেজি, এটা অতিরিক্ত যদি হয় সেক্ষেত্রে কিন্তু গরু পাতলা পায়খানা করবে। যদি গরু পাতলা পায়খানা করে তাহলে বুঝবেন যে খাবার অতিরিক্ত বা পেটে অন্য কোনো সমস্যা আছে এইটা। এবং খাবার যদি অনেক সময় আবার দেখবেন যে পায়খানার সাথে কিন্তু গুড়ি গুড়ি মনে করেন খাবার যে দানাদার খাবার দিচ্ছে ওটা কিন্তু গুড়ি গুড়ি আকারে বের হয়ে যাচ্ছে। যদি বের হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে খাবার কমে দিতে হয় অথবা মনে করবেন যে ওর হজমের সমস্যা আছে। তো হজম সমস্যা থাকলে কিন্তু এই সমস্যা এইটা হবে, মানে হজম হবে না, যার ফলে পায়খানার সাথে বের হয়ে যাবে। তো এর জন্য আপনাকে হজম শক্তি যেগুলোতে ভালো মানে বৃদ্ধি পায় এই ধরনের আপনাকে ওষুধ দিতে হবে এবং খাবার দেওয়ার একটা নিয়ম নীতি করে নেবেন। যেমন আপনি মনে করেন এই গরুটাকে আজকে বা এই গরুগুলাই আজকে খাবার দিলেন সকাল 8টায়, কালকে দিলেন 10টায়, পরের দিন দিলেন 9টায়, পরের দিন বিকালে দিলেন আবার 3টায়, পরের দিন বিকাল দিলেন 4টায়, পরের দিন বিকাল দিলেন 5টায়। এরকম যদি এলোমেলো টাইমে যদি গরুকে খাবার দেন দেখবেন গরুর কিন্তু গরুরটা আসবে না। আপনি গরুরে খাবার দেবেন যে কোনো একটা টাইম নির্দিষ্ট করে নেবেন। যেমন আপনি যদি সকাল 9টা থেকে 9:30টার ভিতরে খাবার দেন, প্রতিদিন সকাল 9টা থেকে 9:30টার ভিতরে খাবার দিবেন এবং বিকালে যদি আপনি সাধারণত দানাদার খাবার 2 বেলায় দেওয়া হয় বা আমি 2 বেলায় দিয়ে থাকি এবং আপনি যদি বিকালে প্রতিদিন 5টা বাজে খাবার দেন তাহলে প্রতিদিনই 5টা থেকে 5:30টার ভিতরে খাবার দিবেন। মানে এরকম একটা টাইম যদি করে নেন সেক্ষেত্রে ওর খাবারের একটা ম্যানুয়াল তৈরি হয়ে যাবে এবং ওর চাইতে থাকবে যে আমি এই টাইমে আমার এই খাবার খাওয়ার সময় দেখবেন ওই টাইমে খাবার খাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে। যেমন আমার এই গরুগুলা আমি সকাল ধরেন 11টা থেকে 11:30টার ভিতরে খাবার দেই। তো এই গরু 11টা বাজার আগেই মানে এই যে খড় দেওয়া থাকবে এগুলো খাবে না, আস্তে এখানে শুয়ে থাকবে। ওই টাইম অনুযায়ী আইসা দেখবো অনেকগুলো দাঁড়াই গেছে, অনেকগুলো শুয়ে রয়েছে। মানে টাইম আপনিও মেনটেন করবেন, ওরাও মেনটেন করবে। আপনি টাইম অনুযায়ী খাবার দিবেন, ওরা কিন্তু টাইম অনুযায়ী খাবার খাওয়ার জন্য প্রস্তুত। তো এই মোটাতাজা করার ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই
লক্ষ্য রাখতে হবে এবং এই বিষয়গুলোর উপর আপনার অবশ্যই ফোকাস হতে হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি এর ভিতরে আপনাদের আরো কিছু জানার ইচ্ছা থাকে বা জানার কোনো কিছু থাকে, অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আমি আপনাকে অবশ্যই কমেন্টের উত্তর দেব, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সবকিছু বলে দেবো ইনশাল্লাহ। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার জন্য আমার এই খামারের ভিতরে বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।